আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে আমরা সারা বছর সায়েন্সের সাবজেক্টগুলো এত পরিমাণ ব্যস্ত থাকি সায়েন্সের সাবজেক্টগুলো পড়া নিয়ে যে বাংলা পড়ার সময় পাই না। সো এই ঘটনা প্রত্যেকটা সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রেই সত্য। তোমারও সেম অবস্থা, আমারও সেম অবস্থা ছিল। আমি একাডেমিক 2 বছরে বাংলা পড়ছি মোটামুটি একবার, তাও রিডিং পড়ে রেখে দিছি। আর মেইন পড়াটা পড়ছি কখন? এইচএসসি পরীক্ষার 2 মাস 2.5 মাস আগে থেকে। সো এই পড়া দিয়ে কিন্তু আমি A+ পেয়ে গেছি পরীক্ষাতে। আর পরবর্তীতে আমি বোর্ড পরীক্ষাতে বৃত্তিও পেয়েছিলাম। সো আজকে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে স্ট্র্যাটেজি ফলো করতাম আমি সেটা নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র। প্রথম পত্রের ক্ষেত্রে আসি, সিকিউ এমসিকিউ। বাংলা প্রথম পত্রে এমসিকিউ এই জিনিসটা আমি মারা খাই আসছি, তুমি মারা খাবা, ইন ফিউচার যারা আসছে তারাও মারা খাবে, এই কথাই সত্য। দেখো, দুঃখ, কষ্ট, বেদনা সবগুলোই বা কোনোটিই নয়, নিচের কোনটি ফুটে মানে অমুক উক্তিতে কোনটি ফুটে উঠেছে, এই ধরনের কোয়েশ্চেন আসলে অ্যান্সার করা মানে কোনটা অ্যান্সার হবে তুমিও জানো না, আমিও জানি না, কারণ আমরা সাহিত্যিক না এই জন্য। সো তোমাকে যদি এমসিকিউ ভালো করতে হয় তোমাকে মাস্ট বই রিডিং পড়তে হবে, বই রিডিং পড়তে হবে। এখন অনেকে করে কি, রিডিং পড়ার সময় শুধুমাত্র গল্পটা বা কবিতাটাই পড়ে, সেখানে ওর সাথে সাথে তোমাকে কবি পরিচিতি, পাঠ পরিচিতি আর শব্দার্থ পড়তে হবে, আদারওয়াইজ এমসিকিউতে ভালো করা ইম্পসিবল। আর এমসিকিউতে যদি ভালো না হয় তাহলে বাংলা A+ মিস হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমাকে যদি বলো আমি কত পাইছিলাম, আমি কত পাইছি এটা তো বলা যায় না, বাট ওই যে উত্তর মেলানোর পরে দেখা গেছে আমি 25টার মতো পাইছিলাম, 25টার মতো কারেক্ট ছিল আমার। তো তাদের উত্তরও কতটা সঠিক এটা আমি বলতে পারতেছি না। এই এমসিকিউতে ভালো করতে গেলে তোমাকে মাস্ট এগুলো রিডিং পড়তে হবে। দেন যখন তুমি ধরো আজকে অপরিচিতা পড়লা, রিডিং সবগুলো পড়ে ফেলছো, ওই অপরিচিতার এমসিকিউ সলভ করবা কোত্থেকে? তুমি বিগত বছরের বোর্ড, বিগত যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো কমপক্ষে 5 বছর করবা, বাংলার ক্ষেত্রে এটা করতেই হবে, 5 বছর করবা। সাথে যদি পারো সময়তে কুলাচ্ছে তখন কলেজ, বোর্ড মাস্ট। যদি ভালো করতে চাও কলেজ লাগবে, কারণ কিছু কিছু ট্রিকি কোয়েশ্চেন আসে অনেক সময়, সো এইগুলোর জন্য কলেজ লাগবে। এইভাবে করলে মোটামুটি এমসিকিউতে তুমি 23-4 এরকম এভারেজ পাবা, এর বেশি পাইলে তুমি তো খুব ভালো, বাট আমি পাইতাম না, পাইনি কোনো সময়। আর সিকিউ ভালো করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লিখে শেষ করা, 7টা সিকিউ 7টাই অ্যান্সার করতে পারা। এখন আমার হাতের লেখা দেখতেই পাচ্ছ কেমন, হাতের লেখা ভালো না, প্লাস আমার প্রেজেন্টেশনও ভালো না। আমার আছে কি সব দ্রুত লিখতে পারা, এই অ্যাবিলিটিটা আমার ছিল, আমি দ্রুত লিখতে পারতাম, দ্রুত লিখে শেষ করতে পারতাম সব কিছু। সো আমি দ্রুত লিখতে পারলেও সময় তো 20 মিনিট, এর মধ্যে আমাকে জাস্ট বড় সড়ো করে লিখতে হবে, পেজ বাড়াইতে হবে। এর জন্য আমি ফলো করতাম, আমি একটা জিনিস কখন দ্রুত লিখব, যখন জিনিসটা আমার ভাবা লাগবে না। এই জন্য ধরো আজকে আমি পড়লাম অপরিচিতা, এবার আমি সিকিউ দেখব। সিকিউর মধ্যে প্রথমে দেখব যে কী কী কোশ্চেন আসছে, বোর্ড কোশ্চেন খুলবো, বোর্ড কোশ্চেন খোলা দেখব। একটা বোর্ড ধরো, একটা সালের বোর্ড তুমি করে ফেলছো, 25 সালের বোর্ড তুমি করে ফেলছো, দেখবা 24 সালে গিয়ে মোটামুটি সব কমন, তারপরের সালে গিয়ে সবই কমন। তুমি যদি একটা বোর্ড ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো দেন এটা মানে মোর দ্যান এনাফ বলা যায়। এখন কী অ্যানালাইসিস করবা, দেখবা যে কোয়েশ্চেন আসছে কি অপরিচিতার চরিত্র, শম্ভুনাথের চরিত্র, অনুপমের চরিত্র, যৌতুক নিয়ে একটা কথাবার্তা আসতেছে, সো এইগুলাই গ ঘতে বেশি আসতেছে, রাইট? সো গ ঘতে তোমার কি সাদৃশ্য বৈসাদৃশ্য, উক্তি যথার্থ কি যথার্থ না, মানে নিরূপণ করো হাবি যাবি ভাবার তো ফুটে উঠছে কি উঠছে কি না, এগুলাই। সো আমি চেষ্টা করতাম ধর অপরিচিত চরিত্র যখন আসবে আমি কি কি লিখবো এটা যেন ভাবা না লাগে, এই জন্য আমি একটা খাতা নিতাম, অপরিচিত হেডিং দিতাম, দিয়ে নিচে কল্যাণী। সো কল্যাণী বৈশিষ্ট্য আসলে কী কী লিখবো আমি লিখে রাখছি আগে থেকে। অনুপম আসলে কী কী লিখবো, যে কাপুরুষতা, কেন কাপুরুষতা, এই কারণে কাপুরুষতা। তারপর শম্ভুনাথ বলিষ্ঠ চরিত্র, কেন বলিষ্ঠ, এই কারণে বলিষ্ঠ। আমার প্রশ্ন যাই আসুক, যদি এই রিলেটেড কোয়েশ্চেন আসে, অপরিচিতা ধরো কল্যাণী পড়ে গেছে, তো আমি ধুমধাম লিখে ফেলবো, পরেরটা দিব অনুচ্ছেদ থেকে, যেটা থাকবে উদ্দীপক থেকে। এখন গ ঘতে তুমি এভাবে ভালো করে যেতে পারবা, গ ঘ তোমার কোনো সমস্যাই হবে না যদি তুমি ক খ ভালোভাবে লিখতে পারো। এটা কেন বললাম, কারণ যে ক দাগে একটা অ্যান্সার না, টিচার এগুলো পড়বে, খ দাগে ছোটো একটা অ্যান্সার, প্রথম লাইন, তারপরে একটা প্যারা, 2টা প্যারা। সো এখানে টিচার এগুলো একটু পড়ার চেষ্টা করে, প্রথম দিকে তো করবেই। যখন দেখবে যে তুমি ক দাগ পারো নি,
খ দাগে ভালো লিখতে পারো নাই, তো তোমার ইমপ্রেশন এমনিতেই খারাপ হয়ে গেল। এখন তুমি গ দাগ খুব ভালো লিখছো, ওইখানে পাওয়ার কথা ছিল তোমার 3, ওইখানে মার্কটা 2 চলে আসবে। এখানে আমার কথা ছিল তোমার হয়তো বা 3.5 বা 3, সেখানে 2.5 চলে আসতে পারে, 2 চলে আসতে পারে। এই জন্য ক খ নেগলেক্ট করা যাবে না। আমি একবার যদি এইভাবে পড়ে ফেলি একটা গল্প, দেন পরবর্তীতে আমি শুধু আমার এই খাতা পড়তাম, এখানে এমসিকিউ বা দাগানো লাইন ছিল সেগুলো পড়ে যেতাম, শেষ। এভাবে একবার শেষ করার পরে রিভিশন এইভাবে দিতাম। প্লাস ক খ আমার টেস্ট পেপার বা গাইড থেকে আমি আলাদা পড়তাম, যে ক দাগে এই আসছে, খ দাগে এই ধরনের অনুধাবন আসে। এক্ষেত্রে অনুধাবনের প্রথম লাইনটা ইম্পর্টেন্ট। ঘ দাগ ভালো মার্ক যদি পাইতে চাও, সেক্ষেত্রে কাজ চরিত্র ফুটে উঠেছে এইটুকু লিখতে পারা ইম্পর্টেন্ট। এইটুকু দেখেই অনেক সময় তোমাকে জাজমেন্ট হয়ে যাবে ওইখানেই, যেটা লিখতে পারছো কি পারো নাই, যেটা ঠিক মন্তব্যটি সঠিক না সঠিক নয়, এইখানে তোমার জাজমেন্টটা কিন্তু অর্ধেকের বেশি শেষ, রাইট? সো ক খ ভালো করে গ ঘর প্রথম লাইনটা লেখা ইম্পর্টেন্ট। গতে 3টা প্যারা, ঘতে 4টা প্যারা মাস্ট লিখতে হবে। আর একটু ফাঁকা ফাঁকা করে প্রেজেন্টেশনটা সুন্দর করার চেষ্টা করবা, যেন ভালো হয়। এই মোটামুটি এইভাবে পড়লে বাংলা প্রথম পত্র ভালো করা যাইতে পারে। আর আসি দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্র আমার 2টা পার্ট, ব্যাকরণ আর নির্মিতি। ব্যাকরণে 30, নির্মিতিতে 70। তাহলে মার্ক উঠবে কোথায়? নির্মিতিতে। কিন্তু নির্মিতিতে 10-এর মধ্যে কিন্তু 10 পাবা, কোনোটাতে 10 পাবা না। এই জন্য তোমার ব্যাকরণের জন্য কোনোভাবেই, ব্যাকরণ বানানটা ভুল হয়েছে, ব্যাকরণের জন্য কোনোভাবেই মার্ক কাটা না যায়, এটা খেয়াল রাখতে হবে। এটার জন্য আমি পার্সোনালি ফলো করতাম ব্যাকরণ 10 ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্সের বোর্ড কোয়েশ্চেন, আর কিছু না, জাস্ট বোর্ড কোয়েশ্চেন কী আসছে এইটুকু পড়ে যাবা। যদি কোয়েশ্চেন সহজ হয় দেখে যাবা, যে যদি কোয়েশ্চেন ধরো তোমার বেলায় না করুক, সৃষ্টিকর্তা না করুক, তোমার বেলায় কঠিন আসছে, তারপরে দেখবে 5টা কমন, 5টাতে লেখা লাগবে, তাই না? যদি সহজ আসে তখন দেখবা যে 6, 7, 8 কমন, সবই কমন, এরকম হতে পারে। বাট 5টা মনে করে ধরে নাও তুমি কমন আসবে, আমার সময় আসছে, বিগত বছরেও হয়ে আসছে সেম জিনিস। লাস্ট 10 বছর যদি করো, এখানতে এর বাইরে যাওয়ার সম্ভাবনা টেন্স টু 0, সম্ভাবনাই নাই যে এর বাইরে থেকে আসবে। ব্যাকরণ কমপ্লিট। ব্যাকরণের ক্ষেত্রে একটা রিমাইন্ডার দিব, বানানের নিয়ম কেউ লিখবা না, বানান লিখবা। উচ্চারণের নিয়ম আমি কেন লিখবো? টাইম বেশি লাগবে ভাই, 5টা ওয়ার্ড লিখে দেবো, শেষ। উচ্চারণ 5টা লিখে দেবো, আই এম ডান। এগুলো একদম কমন পড়বে। তারপর তুমি শব্দ শ্রেণী, সর্বনাম কত প্রকার, কী সংজ্ঞা দিয়ে এত কিছু লেখার দরকার নেই তো, সিলেক্ট করবা, লিখে ফেলবা, শেষ। এইভাবে তুমি দেখবা আমি চেষ্টা করতাম 30 মিনিটের মধ্যে এটা শেষ করার, কারণ আমার এখানে টাইম দিতে হবে, এখানে বাড়াইতে হবে। বেশি না লিখলে বাংলায় না মার্ক পাওয়া ইম্পসিবল, তুমি পাবাই না, ইম্পসিবল সেটা। এখন নির্মিতিতে আসো। নির্মিতিতে আমি ফলো করতাম 5 বছর। 5 বছরে যদি তুমি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, দেখো আমি তো 10 বোর্ড ছিল আমার, 10 বোর্ডে কী 5 বছর দেখলাম, ডান, শেষ। আমি এর বাইরে কিছু পড়িনি এবং আমি সব কমন পাইছি, এর মধ্যে থেকেই কমন পাইছি, এর বাইরে আমার পড়া লাগে নাই। 5 বছর পড়বা, এখানে 10 বছর মাস্ট, 10 বছর বলছি, বুঝছো? ওখানে 5 বছর পড়বা, কারণ মাল্টিপল চয়েস থাকে তো, রচনা 5টা করে পড়ে। সো 5টা অনেকগুলো বোর্ড আছে, 5টা বছর আছে, তো অনেক রচনা হয়ে যাবে এমনিতেই। সো এর বেশি দেওয়া লাগবে না। এখন আসো, যদি তুমি নির্মিতিতে যাও, নির্মিতিতে দেখবা দিনলিপি, প্রতিবেদন, কোনটা লিখলে মার্ক বেশি পাবা? তুমি দিনলিপি লিখতে পারো, বাট মার্ক বেশি পাবো কখন? যখন তুমি প্রতিবেদন লিখবা। প্রতিবেদনের যদি স্ট্রাকচার ঠিক থাকে, ভেতরে কী লিখছো ওইটা অতটা ইম্পর্টেন্ট না। স্ট্রাকচার ঠিক রেখে যদি তুমি লিখতে পারো, তুমি মার্ক দিনলিপি থেকে অবশ্যই বেশি পাবা। তারপর আসো তোমার চিঠি, আবেদন লিখবো। আবেদন ছোটো ভাই, চিঠি লিখতে গেলে 2-3 পেজ লেখা লাগবে, আবেদন আমি 1 পেজে লিখে ফেলতে পারি চাইলেই। আবেদন আর চিঠি লিখতে গেলে 3 পেজ 4 পেজ লিখতে হবে। আমি আবেদন লিখবো, স্ট্রাকচারটা খুব ভালোভাবে লিখবো, আবেদনটা লিখে ফেলবো মাঝখানে, এখানে মার্ক কাটার সম্ভাবনা কমে যাবে, বুঝছো? চিঠি লিখলে কিন্তু মার্ক কমার সম্ভাবনা বেশি। তারপর আসো তুমি আমার সারমর্ম, সারাংশ আর ভাব সম্প্রসারণ। যদি তুমি ফাস্ট লিখতে পারো আমার মতো, সেক্ষেত্রে ভাব সম্প্রসারণ তোমার জন্য। যদি বলো যে না ভাই আমি অতটা ফাস্ট লিখতে পারি না, বাট লিখতে হবে ভাই, নাহলে সময় নেই, যদি মনে করো পরীক্ষার হলে গিয়ে তোমার সময় পাচ্ছ না, তখন তুমি সারমর্ম। বাট আমি সবসময় সারমর্ম পড়তাম না, কোনো সময় পড়ি নাই, আমি ভাব সম্প্রসারণে থেকে গেছি, কারণ আমি সাহিত্যিক না, তাই না? একটা এমন গল্প দিবে, ওইটাকে আমি 3 লাইন 4 লাইন এর বেশি তো লেখা যাবে না, 3-4 লাইন লিখবো, 10 মার্ক। আমার অতটা ভালো হবে না স্যার, 5, 6, 7 এর বেশি দিবে না, কিন্তু আমি ভাব সম্প্রসারণ ভালো লিখতে পারি, তাহলে আমি 8ও পেয়ে যাব। যদি খুব ভালো হয়, হাতের লেখাটাকে খুব সুন্দর, সেক্ষেত্রে সেও ব্যক্তি 9ও পাইতে পারে।
আমি ভাব সম্প্রসারণ লিখতাম, প্রথমে 1 2 3টা প্যারা লিখতাম, মাঝখানে পায়ে একটা কবিতা দিতাম, 2.5 পেজ 3 পেজ লিখতাম, শেষ। ভাব সম্প্রসারণ তোমার জন্য রেকমেন্ডেড, যদি পারো ভাব সম্প্রসারণ লিখবা। আর আসি ক্ষুদে গল্প সংলাপ। সংলাপ লিখবো, ক্ষুদে গল্প কেন লিখবো? আমি পার্সোনালি ফিল করতাম যে এরকম এরকম লিখবো, লিখলে একটু বড় দেখাবে, লেখাটা কম লাগবে, মানে একটা লাইন পরে আরেকটা লাইন, অমুকের সংলাপ তমুকের সংলাপ, অমুক তমুক অমুক তমুক, এভাবে পেজ ভর্তি করে ফেলবো। উপরেরটুকু যেন ঠিক থাকে, খুব ভালো হয়। এগুলো আগে থেকে সেট করে রাখবা যে আমি এইভাবে যদি এরকম আসে এরকমভাবে শুরু করব, এরকম আসলে এরকমভাবে শুরু করব, শেষ করবো এইভাবে, শেষ করবো এইভাবে। শুরু শেষ ইম্পর্ট্যান্ট। তারপর আসো তুমি রচনাতে কমপক্ষে, যেহেতু তোমার 20 মার্ক, তুমি 15 থেকে 20 পেজ লিখবা। 15 পেজের কম কেউ লিখো না, মার্ক কমে যাবে। 15 থেকে 20 পেজ লিখবা, চেষ্টা করবা যেন 12 13 14 15টা পয়েন্ট হয়। আমি প্রত্যেক পেজে একটা করে পয়েন্ট দিয়ে মোটামুটি 15টা পয়েন্ট বানিয়ে দিতাম। সো পয়েন্ট ইম্পর্টেন্ট, রচনার শুরু শেষ ইম্পর্টেন্ট। রচনা তুমি যে ভূমিকা লিখবা, উপসংহার লিখবা, এই দুটো ইম্পর্টেন্ট। আর টিচার যদি পড়তে চায়, পড়বে কোনটা? ভূমিকা, উপসংহার। যদি পারো একটা কবিতা দিলা ভূমিকার সময়, তাহলে নজরে পড়লো হ্যাঁ ছেলেটা ভালো লিখছে, ভালো মোটামুটি। প্রত্যেকটা হেডিং লিখবা, হেডিংটা একটু যেন আলাদাভাবে বোঝা যায়, এটা একটু খেয়াল রাখবা, যেন বোঝা যাইতেছে, একটু ফাঁকা দিই, একটু একটা দাগ দিই নিচে, হেডিংগুলো একটু ভালোভাবে স্পষ্ট করে লিখতে হবে। এই 15-16 পেজ, যদি পারো আরও বেশি লিখবা, লিখে শেষ। সো বাংলা প্রিপারেশন এখানে শেষ হয়ে যায়। এখন টাইম ম্যানেজমেন্ট তোমাকে করাই লাগবে। এমসিকিউ তো তুমি ওইখানে পাচ্ছই, ওখানে তুমি 20 মিনিট করে পাবা একটা সৃজনশীলে। সো প্রত্যেকেই প্র্যাকটিস করবা বাসায়, যেন তুমি লিখতে পারো। লেখা প্র্যাকটিস করতে হবে মাস্ট। আর এখানে আমি চেষ্টা করতাম 30 মিনিটের মধ্যে যেন শেষ হয়, আর বাদ বাকিটা এখানে 1 ঘন্টা রচনার জন্য রাখতাম। রচনার জন্য আমি 1 ঘন্টা রাখতাম, যে রচনা আমি 1 ঘন্টা লিখবো, মাঝখানেগুলো আবেদন লিখলে কম সময় লাগবে, স্বাভাবিক বিষয়। তারপর তুমি যদি প্রতিবেদন লেখো কম সময় লাগবে। আমি দিনলিপি, তারপর তোমার ক্ষুদে গল্পগুলো লিখবো না, চিঠি লিখবো না। এভাবে যদি করো, বাংলায় স্ট্র্যাটেজিক প্রিপারেশন নেওয়া পসিবল। 2টা পড়তে যাবে না, অল্টারনেটিভ পড়তে যাবে না, একটা পড়বা, একটা পড়লেই আমার সময় হয়েছে, সিনিয়ররাও পারে আসছে, আমার বন্ধুবান্ধবও পেরে আসছে, তুমিও পারবে আশা করি। সো এইভাবে যদি পড়ো, আশা করি ভালো রেজাল্ট হবে। চিন্তা ভাবনা করে দেখো, তোমার নিজের একটা চয়েস থাকা দরকার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।